গভীর রাত। রাত তখন প্রায় 2টো। একজন অসহায় বাবা নিজের সন্তানের জীবন বাঁচানোর শেষ আশায় ছুটে গেলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। আজ আমি আপনাদের শোনাব ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠের নিজের মুখে বলা একটি সত্য ঘটনা, যা শুনে বোঝা যায় ঠাকুর কতখানি মানুষ দরদি ছিলেন। বহুকাল আগে থেকেই ঠাকুরবাড়ির সন্নিকটে পণ্ডিত বেদব্যাসের বাড়ি। ওই বাড়ির ওই জামাই ডক্টর চিত্তরঞ্জন বৈশিষ্ট্য। চিত্তবাবু যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক, তখন একবার শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবে ওকে একদিনের সভাপতি হিসাবে আমন্ত্রিত করে আনা হয়। ওই দিন সভাপতির আসনে চিত্তবাবু তার বক্তব্যের মধ্যে বলেন, আপনারা ঠাকুরকে কে কীভাবে নেন আমি জানি না, তবে আমার কাছে তিনি একজন অতি দরদি পিতৃতুল্য বান্ধব। একটি ঘটনা আমি আপনাদের কাছে বলছি। ইংরেজি 1952 সালে দেওঘরে আমার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জ্বর কিছুতেই নামছে না। তখন কাছাকাছি কোথাও ভালো ডাক্তার ছিল না। একদিন রাতে অবস্থা এত খারাপ হয়ে পড়ে যে ছেলের জীবনের আশা প্রায় ছেড়ে দিতে হয়। রাত তখন 2টা বাজে। আমার স্ত্রী তো ভীষণ কান্নাকাটি করছে। আমার হঠাৎ মনে হলো এখন ওই ঠাকুরের কাছে গিয়ে ছেলের অবস্থা বলা দরকার। প্রসঙ্গত উল্লেখযোগ্য, চিত্তবাবু সৎসঙ্গে দীক্ষিত নন। মনে হতেই আমি জামা গায়ে দিয়ে অন্ধকারের মধ্যেই ঠাকুর বাড়িতে চলে এলাম। ঠাকুর তখন বড়াল প্রাঙ্গণে একটা ছাউনির তলে নিদ্রিত। আমি কাছে যেতে জেগে উঠে জিজ্ঞাসা করলেন, কিরে? আমি ছেলের কথা বলতেই ঠাকুর তখন পেরিদাকে ওষুধ নিয়ে যেতে বললেন এবং তার দয়ায় পেরিদার চিকিৎসাতেই আমার ছেলে ভালো হয়ে গেল। এ থেকেই আপনারা বুঝে নিতে পারবেন ঠাকুর কতখানি মানুষ দরদি ছিলেন। ডাক্তার বৈশিষ্ট্যের এই অভিজ্ঞতা তার নিজস্ব। এমন প্রাণস্পর্শী রকমে তিনি একটা বিবৃত করেন যা উপস্থিত জনগণকে সিক্ত ও মুগ্ধ করে তোলে। সত্যিই তো, একটা বাড়ির যিনি গৃহকর্তা, লক্ষ লক্ষ মানুষের আরাধ্য দেবতা, তার পক্ষে একটা সুরক্ষিত সম্ভ্রমপূর্ণ গণ্ডির মধ্যে অবস্থান করা কিছু অসম্ভব ছিল না। রাত দুপুরে তার ঘুম ভাঙিয়ে ছেলের অসুখের কথা বললেন একজন পারিপার্শ্বিক ভদ্রলোক এবং তিনি সঙ্গে সঙ্গে তার যথোপযুক্ত ব্যবস্থা করে দিলেন। ভাবতে গেলে অবাক হতে হয়, আধুনিক সমাজ ব্যবস্থায় এরকম একটি ঘটনার কথা আমরা কল্পনাও করতে পারি কি? মানুষের সঙ্গে পরম পুরুষের পার্থক্য এই সব ক্ষেত্রে। তিনি দেখেন অন্তরের আকুলতা, টান, তা যেখানে সেখানেই তিনি ধরা দেন। পাণ্ডিত্য বা বিত্ত বা শারীরিক বল দিয়ে তাকে ধরা যায় না। তাই তো উপনিষদের বাণী, ন মেধয়া ন বহুনা শ্রুতেন, মেধা বা বহু পাণ্ডিত্য দ্বারা তাকে লাভ করা যায় না। জয় গুরু।